আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়ে কিছু কথা বলবো। অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে অনেক কথা বলেন। আমি তাদেরকে বলবো 6 মাস গেছে তো, আর 6টা মাস সময় দেন, অন্তত একটা বছর তাকে সময় দেন, তাকে বিষয়গুলো বোঝার ক্ষমতা দেন। একটা জায়গায় বসলে হুট করেই কিছু করা সম্ভব না। একটা বছর সময় দেন, দেখবেন উনি কি করতে পারে। আর উনি যদি কিছু করতে না পারে, উনি নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিবেন। উনি অন্য কারোর মতো না যে ক্ষমতা আঁকড়া ধরে বেঁচে থাকবে। তো ওনার বিষয়ে বেশ কিছু কথা আমি বলবো। রিসেন্টলি বেশ কিছু বিষয় উঠে এসেছে, সেগুলো নিয়ে জাস্ট কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আন্তর্জাতিক খেলার কোচ। খেলা হবে বলে আমাদের দেশে অনেকেই আওয়াজ তোলে, মাঠ গরম করে, কিন্তু তিনি কিন্তু চিফ অ্যাডভাইজার এই খেলার। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার ক্লাস বোঝার ক্ষমতা এদেশের স্বৈরশাসকদের ছিল না, কখনো হবেও না। ইউরোপে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেখা যায় বিশ্বের বড় বড় নেতারা তার সামনে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে পরামর্শ নিচ্ছেন। বিশ্বের বড় বড় নেতা। তো সেই হিসাবে বাংলাদেশ কোথায়, বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায়, এটা আপনাদের বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। বড় বড় ওয়ার্ল্ড লিডাররা তার কাছ থেকে এসে পরামর্শ নিচ্ছেন। সেই হিসাবে আমাদের দেশ তো আসলে অনেক ক্ষুদ্র একটা নগণ্য একটা দেশ। এই দেশের আবার আমরা একটা ব্যক্তি, তারাও খুব বেশি নলেজেবল তাও না, কিন্তু আমাদের মুখের ভাষা কি, আমরা কোন অ্যাঙ্গেলে কথা বলি, এটা আমাদের আসলে অনেক অদূরদর্শিতা এবং মূর্খ বা কম জ্ঞানের পরিচয় দিয়ে আমরা। তো দেখেন যে বিনয়ের সাথে তার সামনে দাঁড়িয়ে পরামর্শ নিচ্ছে, আর এদিকে আমাদের দেশে কি করতেছি, সাধারণ জনগণ বা সাধারণ মানুষ তাকে সুদখোর বা নানা অপপ্রচার করে তাকে দূরে রাখা হয়েছিল, যেন মানুষ বুঝতেই না পারে তার আসল প্রতিভা কি। যারা খেলা হবে বুলি আওড়ায় ছিল, তারা কি জানে ইউনূস সাহেব সেই কবে থেকে আন্তর্জাতিক খেলোয়াড়দের ট্রেনিং দিয়ে বিশ্ব মানুষের ছক্কা হাঁকাচ্ছেন? এখন তারা বিদেশে পালিয়ে বুঝতে পারছে খেলার মাঠে শুধু স্লোগান দিলে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলার মাঠে নামেন না, কারণ তিনি কোচ। বর্তমানে দেশের রাজনৈতিক দলগুলো একে অপরকে এতটাই অবিশ্বাস করে, তাই দেশ এগোতে পারছে না। জনমনে একটা ভীতি, অজানা ভবিষ্যৎ। দেশকে একটি সুন্দর দিশায় নিয়ে যেতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাইডলাইনের প্রয়োজন। তিনি যেভাবে দেশকে সংস্কার করতে চান, করুন না, তার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। 54 বছর ধরে অনেকেই তো অনেক কিছু করলো, আমরা নিজের বা আমরা স্বচক্ষে সেটা দেখলাম বা অবজার্ভ করলাম, আমাদের পূর্বপুরুষরাও দেখেছে। তো আমি বলবো সবাই তাকে সহযোগিতা করুন, দেশ সত্যই নতুন দিশা পাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।